হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব তাতে আমি দেখাবো যে এই ড্রেসটা আমি কিভাবে তৈরি করেছি। খুবই কম কাপড় দিয়ে, টুকরো কাপড় দিয়ে এই ড্রেসটা তৈরি করেছি। সামারের জন্য তো খুবই ভালো এই ড্রেসগুলো, কটনের কাপড়। দেখো, তো তোমরা এটা কিন্তু যে কোনো কাপড় দিয়েই তৈরি করতে পারো, আর খুবই অল্প কাপড় দিয়ে এইভাবে গোপালের ড্রেস তৈরি করা যায়। তো আমি এখানে যেটা দেখেছি, এই ড্রেসটা 6 বা 7 নম্বর গোপালের জন্য একদম পারফেক্ট যাবে। আর এখানে আমি একটা কাপড়েরই পাগড়ি বানিয়েছি, কারণ এই কাপড়টা খুবই অল্প ছিল, আর এটা একটু এটার কাছাকাছি কাপড়, এটাও টুকরো কাপড় পেয়েছি। তো এরকম একটা পাগড়ি আমি তৈরি করেছি। এই রকম পাগড়িগুলো পরালে কিন্তু খুব ভালো লাগে। তো চলো ভিডিওতে যাব। তার আগে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো ঝটপট দেখে নিই আজকের ভিডিও। তো আজকে আমি এই কাপড়টা দিয়ে, দেখো এই টুকরো কাপড়গুলো দিয়ে গোপালের একটা ড্রেস তৈরি করে দেখাবো। তো এখানে এরকম ছোট ছোট কাপড় আছে, তো এই কাপড়গুলো দিয়ে আমি একটা ড্রেস তৈরি করব। তো আগে এটা তোমাদেরকে মেপে দেখাই কতটা আছে। গোপালের ড্রেস কিন্তু ছোট কাপড় দিয়েও হয়ে যায়, অনেক রকমেরই ড্রেস হয় গোপালের, তো ছোট কাপড় দিয়েও হয়ে যায়। তো এখানটায় দেখো, এখানে যেহেতু এক হাতে করছি তো ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে। তো দেখো প্রায় 9 ইঞ্চির কাছে আছে। তো এখানে পুরোটা তো এই পাশটা এরকম তেচড়া আছে, তো এটা এভাবে সোজা করে কেটে নেব। আর এখানের মাপটা আমরা নেব এই কর্নারের, এটা দেখে নিই কত আছে। তো দেখো এখানে 6.5 মতন আছে। 6.5 এখানে আমার, যেহেতু 7 নম্বর গোপাল, তো এখানে আমার 9 বা 9.5 হলে লেন্থটা ঠিক হয়। তো এখানটায় আমি কি করব, এই কাপড়টা এইভাবে সোজা করে কেটে এটা জয়েন করে নেব। তো চলো এটা কেটে নিই। তো দেখো আমি কাপড়টা কেটে নিয়েছি, আর এটাকে জয়েন করব। তার আগে আমি দেখে নিই এখানে লেন্থটা কতটা আছে। তো 13 আছে। 13 আমার দরকার নেই, এই 9 ইঞ্চি মতন হলে বা 9.5 নিলেই আমার হয়ে যাবে। তো এখানে আমি যেটা করব, 9.5 মতন নিয়ে নেব। তো দেখো এখানে আমি 9.5 আমি এখানে মার্ক করে নিয়েছি। এবার এখানে জয়েন করব আর এটা কেটে নেব। তো দেখো এখানে আমি জয়েন দিয়ে নিয়েছি, আর এখানে যেটা করব সেটা হলো এইভাবে ভেতর দিকে এভাবে দেখো একটা ভাঁজ করে এভাবে সেলাই করব, আর নিচের দিকে সেলাই করব। ওপরের যেই সেলাইটা করব সেইটাই এই যে রাবারটা দেখতে পাচ্ছ বা ইলাস্টিক যেটাকে বলে, এইটার মাপটা নিয়ে যে এটা যাতে পাস করানো যায় সেইভাবে সেলাই করব। আর এখানে ইলাস্টিকটার মাপ যেটা নেব সেটা আমি 5.5 মতো নেব। এটা মেপে আমি 5.5 মতো নেব। তো দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি, আর এই জায়গাটা দেখো আমি উল্টে সেলাই করেছি। এই জায়গার হাইটটা আর একটু বাড়ানোর জন্য যেটা করব সেটা হচ্ছে এরকম একটা লেস এখানে অ্যাটাচ করে দেব। তো এখানে উল্টে সেলাই করলে লেসটা যখন অ্যাটাচ করব তখন এটা ঢাকা পড়ে যাবে। তো চলো এটা আমি অ্যাটাচ করে নিই। তো দেখো এভাবে এটাকে লেস আমি আটকে নিয়েছি, আর এখানে টুকরো কাপড় দিয়ে এরকম দুটো পট্টি করে নিয়েছি। আর এটা দিয়ে চলি যেটা আছে, চলিটা হবে। তো এখানে দেখো কিছুটা পরিমাণে আমি জয়েন করে দেবো। এখান থেকে কিছুটা পরিমাণে জয়েন করব। 1.5 ইঞ্চি মতন আমি এখানটায় যেটা করব সেটা জয়েন করে দেব। আর এখানে এই রাবার যেটা আছে সেটা হচ্ছে এর ভেতরে আমি ভরে নেব সেফটি পিন দিয়ে। তো দেখো এটা আমি এভাবে জয়েন করে নিয়েছি, আর এবার এটাকে এভাবে ভাঁজ করে এর মিডিল যেটা আছে সেটাতে আমি এভাবে বসিয়ে এটাকে অ্যাটাচ করে দেবো। মিডিলটা এখানে বসিয়ে এখান থেকে এইটুকু সেলাই করে নেব।
তো দেখো আমি এভাবে দেখো অ্যাটাচ করে নিয়েছি এখানটায়, আর এখানে যেটা করেছি দুপাশটা দেখো এভাবে রাবারটা ভরে যেটা করেছি সেটা হলো সেলাই করে দিয়েছি। এবারে এটাকে এই উল্টো দিকে এইভাবে করে পুরো দেখো এই ওপর থেকে নিচ পুরো এখানে সেলাই করে দেবো। তো দেখো এখানে আমি সেলাই করে নিয়েছি। এবার এইটাকে এভাবে ধরবো, ধরে নিয়ে দেখো এখানে এরকম ত্রিভুজের মতন করে মিডিলে এভাবে একটা সেলাই দিয়ে নেব। একটা ড্র করে নিয়েছি, এরকম একটা ত্রিভুজের মতন করে আমি সেলাই করে নেব। তো এখানে দেখো আমি কেটে নিয়েছি, আর এবার এটাকে উল্টো করে নেব। তো দেখো কত সুন্দর প্যান্ট রেডি হয়ে গেছে। গরমে কিন্তু এই টাইপসের পরালে কিন্তু খুবই ভালো, ডেলি ইউজের জন্যও কিন্তু খুব ভালো। তো খুব ইজিভাবে তোমরা এভাবে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবে।